আসসালামু আলাইকুম, কামরুনস কিচেনে সবাইকে স্বাগত। এখানে দেখুন কলার মোচা ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, ভেতর থেকে ডান্টাটা পুরো বের করে নিয়েছি। আর কলার মোচাটা আমি রাত্রে বেছেছিলাম, বাছার পরে পানিতে ডুবিয়ে রেখেছিলাম, কারণ যেসব কলার মোচাগুলো তেতো হয়, খাওয়া যায় না। পানিতে ডুবিয়ে রাখলে একটু কষ্টটা বেরিয়ে যায়, খেতে বেশ ভালোই লাগে। আর সেই জন্য এরকম কালো কালো হয়ে গেছে। এটা নষ্ট হয়নি, আমি রাত্রে ডুবিয়ে রেখেছিলাম বলে এরকম। যেগুলো হয়তো পানি থেকে ভেসেছিল সেগুলো কালো হয়ে গেছে, কোনো ব্যাপার না। এবার আমি মোচাগুলোকে কেটে নেব। এবার এই মোচাগুলোকে কেটে নেব। আর মোচাগুলো যেভাবে রান্না করব খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, আর আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এই যে হেঁসো দিয়ে কাটছি, আপনারা চাইলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন। আর আমরা তো বাজার থেকে মোচা কিনে আনি, কোন মোচা তেতো আর কোন মোচাটা ভালো আমরা তো খুব একটা সবসময় বুঝতে পারি না। কিন্তু মোচাগুলো রাত্রে ছাড়িয়ে পানিতে ভিজিয়ে রাখলে অনেকটা কষ বেরিয়ে যায়। খুবই তেতো লাগলে খাওয়া যায় না মোচা। আমি সব মোচাগুলো এইভাবেই কেটে নেব। এই যে দেখুন, মোচাগুলো দেখুন আমি কেটে নিয়েছি। আমার সমস্ত মোচা কাটা হয়ে গেছে। হাতে খুব বেশি কষও লাগেনি, তার কারণ পানিতে ছিল বলে কষ হয়নি। এখানে একটু কষ হয়েছে, এটা কচলালি উঠে যাবে। মোচা কাটলে যে হাতে আঠা লেগে যায়, একদম চিটচিট করে, কিছুই নাই। আপনারা দেখতে পাচ্ছেন হাতটা কতটা পরিষ্কার। এখানে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন আপনারা মোচাটা গোটা থেকে ছাড়াবেন তখন একটু হাতে তেল লাগিয়ে নেবেন। আর কাটার মোচাটা ছাড়ানোর পরে পানিতে যদি গোটা রাত্রে ভিজিয়ে রাখেন তাহলে আর হাতে কোনো আঠা লাগবে না। দেখুন আমার হাতটা, আর মোচাটাও আমার খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দেবো 1 গ্লাস মতো পানি। পানিতে দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো, তাহলে মোচাটা খুব ভালো সেদ্ধ হবে। এবার আমি মোচাগুলো দিয়ে দেবো। মোচাটাকে প্রথমে সেদ্ধ করে নেব। পানিটা গরম হয়ে গেছে, এবার আমি একটু সেদ্ধ করে নেব মোচাগুলোকে। একটু ঢাকা দিয়ে 2 মিনিট সিদ্ধ করলে হয়ে যাবে। মোচাগুলোকে আমি পানি ঝরিয়ে নিয়েছি, একটা ঝুড়িতে নামিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে মোচাগুলো 2 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে গেছে। মোচা সিদ্ধ করতে সময় লাগে না। এবার আমি রান্নাটা করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো সরিষার তেল, দিয়ে দেবো 2টো শুকনো মরিচ, দিয়ে দেবো কুচি করা রসুন, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ঝালের জন্য দিয়ে দিলাম মরিচ। পেঁয়াজ মরিচগুলোকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজ মরিচগুলো বেশ হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটো কুচি, টমেটোগুলোকেও একটু ভেজে নেব। দিয়ে দেবো লবণ, লবণ দেওয়া আছে আর একটু দিলাম। হালকা হলুদ দিলাম, হলুদে দেওয়া আছে একটু। এখানে দিয়ে দিলাম আদা রসুন জিরে বাটা 1 চা চামচ।
মশলার সঙ্গে পেঁয়াজগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি মোচাগুলো ঢেলে দেবো। এবার মোচাটাকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মোচাতে দিয়ে দেবো 2 ডিম ভেঙে। এবার ডিমের সঙ্গে আর মোচার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব। আগে যদি ডিম এত মশলাতে দেওয়া হতো তাহলে মশলার সঙ্গে ডিমটা মিশে যেত, আর ডিমে লবণ লাগতো। এইভাবে রান্না করলে ডিম মোচা সব একসঙ্গে খুব ভালোভাবে হয়ে যাবে। আপনারা এইভাবে মোচা রান্না করে খেয়ে দেখবেন, ডিম দিয়ে টমেটো দিয়ে, খেতে খুবই ভালো লাগে। এটা রুটি, ভাত, লুচি সব কিছুর সঙ্গে ভালো লাগবে। এবার একটু ভালো করে গায়ে যে পানি আছে সেটাকে একদম শুকিয়ে নেব, তাহলে খেতে খুবই ভালো লাগবে। দেখুন মোচা ভাজাটা খুব সুন্দর হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনারা অবশ্যই এইভাবে মোচা রান্না করে খেয়ে দেখবেন, তাহলে কতটা ভালো লাগে বুঝতে পারবেন। এগুলো মোচা তিতো হলেও খেতে খুবই ভালো লাগবে, তেতো হলেও কোনো অসুবিধা নাই, খেতে ভালো লাগবে। হালকা তেতো থাকবে, খুব তেতো থাকবে না। এইভাবে ভাজলে আর সেদ্ধ করে পানিটা ফেলে দিলেও তাতে কিছুটা কষ বেরিয়ে যাবে, দিয়ে তেতো একদম কমে যাবে, হালকা হালকা তেতো থাকবে, খেতে ভালো লাগবে। মোচা রান্নাটা নামিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে মোচা রান্না করে খেয়ে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।